নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে সব থেকে শক্তিশালী আধ্যাত্মিক মানুষের কুণ্ডলি চার্ট ঠিক কী ধরনের হতে পারে। মানে কোন কোন গ্রহ নক্ষত্র কোন কোন জায়গায় বসে থাকলে সব থেকে মানুষটা আধ্যাত্মিকভাবে সফল হয়। এবং এটাকে বুঝে নেবেন যে আধ্যাত্মিক সফলতা মানেই কিন্তু তার কিন্তু পদার্থিক সফলতাও তার সঙ্গে অ্যাডজাস্ট আছে। মানে এই আধ্যাত্মিক সফলতা সমান পদার্থিক সফলতা। কেন বললাম কথাটা? অনেকে আমার কথাটাকে ডিনাই করবে। কেন বললাম? চলুন আজকে একটু আলোচনা করা যাক। সব থেকে বড় কারণ আমি বলে দিচ্ছি। আধ্যাত্মিক সফলতা মানে বৈষয়িক জগতের যত ধরনের সফলতা আছে সেই সফলতার ঊর্ধ্বে সফলতা। তো এই আধ্যাত্মিক সফলতা পেতে গেলে আগে কিন্তু পদার্থিক সফলতাটা পাওয়া আবশ্যক। আপনি কি অ্যাগ্রি করছেন নাকি করছেন না? এই বিষয়টি স্পষ্টভাবে জানবেন, যার পেটে খিদে আছে তার কিন্তু আধ্যাত্মিকতা সম্ভব নয়। যার খিদে মিটেছে একমাত্র তার জন্যেই আধ্যাত্মিকতা। যার জীবনের চাহিদাগুলো ছোটোখাটো চাহিদা, যে চাহিদাগুলো পূরণ হওয়াটা খুবই আবশ্যক, সেই চাহিদাগুলো যার মিটেছে একমাত্র সেই এই আধ্যাত্মিকতার দিকে আসতে পারে। কারণ সে বুঝতে পারে যে আমি যা যা কিছু পেয়েছি পদার্থিক জগৎ থেকে তা কিন্তু আসলে আমাদেরকে পরম শান্তি প্রাপ্ত করতে দেবে না। তো পরম শান্তির জন্য তখন সে আধ্যাত্মিকতার দিকে অটোমেটিক্যালি ছুটে যাবে। তো সুতরাং এর থেকে এটা একদম প্রমাণিত হলো যে কোনো মানুষকে আধ্যাত্মিক হতে গেলে, চরম লেভেলের আধ্যাত্মিক হতে গেলে অন্ততপক্ষে কিছুটা পদার্থিক সফলতাও তার জীবনে দরকার হয়। এবার আপনারা বহু ক্ষেত্রে উদাহরণে আমাকে বলবেন যে বহু বহু মুনি ঋষিরা আছে যারা ছিলেন ভিখিরি, তো তারা কি করে আধ্যাত্মিক সফলতা পেলেন? ভিখারি ছিলেন, কিন্তু দেখবেন তাদের সেই সমস্ত ভিখারি যাদেরকে সো কল্ড আপনারা ভিখারি বলছেন, সেই সমস্ত ভিখারি আধ্যাত্মিক সাধকদের যারা শিষ্য ছিলেন তারা পদার্থিক জগতে চরম সফলতা অর্জন করেছিলেন, চরম সফলতা। যেমন সন্ত তুকারামের গুরুদেব ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ, তো উনি চরম সাকসেস অর্জন করেছিলেন। তো এই ধরনের যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার হয়তো পদার্থিক জগতের সফলতার দিকে উনি হয়তো ধ্যানই দেননি, কিন্তু ওনার 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 শিষ্য কারা ছিল? বড় বড় গুণী ব্যক্তি, লয়ার থেকে শুরু করে সকলে, মানে লয়ার থেকে শুরু করে ব্যারিস্টার থেকে শুরু করে বৈজ্ঞানিক থেকে শুরু করে হেন লোক নেই যে শ্রীরামকৃষ্ণের ভক্ত ছিলেন না। তো সব থেকে বড় বিষয় এর থেকে কী প্রমাণিত হয় যে এই সফলতাটা যদি একবার কোনো মানুষের আসে, এই সফলতাটা এটা চলে আসতে বাধ্য। আর আবার এই সফলতাটাও বহু ক্ষেত্রে আসলে এইদিকে কিন্তু টানটা থেকে যায়। বিচক্ষণ ব্যক্তি, তার জন্য বিচক্ষণ গুণাবলীর দরকার হয়। তো এবার গ্রহ নক্ষত্রের দশা কি থাকবে দেখে নিন, আমি বলে দিচ্ছি। এখানে ধনু রাশি যদি থাকে, ধনু রাশির অবস্থান এরম স্থানে হবে, বৃহস্পতি অথবা কেতু এরম স্থানে বসবে, বৃহস্পতি অথবা কেতু, রাহুও বসে থাকতে পারে। বলে দিলাম তাহলে কি কি লগ্নে লিখে দিচ্ছি আমি, লগ্নে বৃহস্পতি, কেতু অথবা রাহুর অবস্থান, শনির অবস্থান যদি থাকে, এই চারটি অবস্থান যদি আপনি দেখতে পান এই লগ্নে, সেই ব্যক্তি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যাবে। যদি রাশি তার ধনুরাশি হয়, অথবা ওখানে যদি ধনুরাশি লগ্নে যদি হয়, অথবা যে কোনো এমন কোনো রাশি যে রাশির সঙ্গে বৃহস্পতি সংযোগিত, এই ধরনের রাশি, বৃহস্পতি বা শনি সংযোগিত আছে, এই ধরনের রাশি থাকলে কিন্তু অনায়াসে, মানে বৃহস্পতি বা শনি সংযোগিত রাশি মানে কি আমি এখানে লিখে দিচ্ছি দেখুন, মকর, কুম্ভ, কারণ এদের উপলব্ধি খুব বেশি থাকে, প্রচুর ডেপ থেকে উপলব্ধি করতে পারে যারা এই লগ্নে জন্মায়, ধনু, মীন, এইসব লগ্ন, এই লগ্নগুলো যদি এই লগ্নে বসে যায় সেই ব্যক্তি কিন্তু আধ্যাত্মিকভাবে খুব প্রবল হয়। কেন এখানে আমি রাহুকে অ্যাডজাস্ট করলাম এই জায়গাটায়? কারণ রাহু এখানে থাকা মানে কেতু তার এই জায়গায় থাকবে। বৈরাগ্য আসবে সম্পর্কগুলো থেকে বৈরাগ্য যখন আসবে না, তার ক্ষেত্রে কিন্তু একটা কোথাও না কোথাও আধ্যাত্মিকতার দিকে যাওয়া তারও কিন্তু একটা প্রবাবিলিটি খুব হাই লেভেলের থাকবে। কিছু অন্ততপক্ষে আধ্যাত্মিক গুরু মানুষের সঙ্গে তার কিন্তু পরিচিতি লাভ হবে, এটা একদম স্পষ্ট কথা। আর একটা কি যে যোগ থাকে এখানে যদি রাহু বসে অষ্টম ঘরে, গুপ্ত বিদ্যা, অজানা জ্ঞান, অজানা বিষয়, বিশাল আকর্ষণ জন্মায়, ঠিক আছে? এই ধরনের ব্যক্তিও হুট করে আধ্যাত্মিক হয়ে যেতে পারেন।
তো সচরাচর এই ধরনের মানুষগুলো খুব আধ্যাত্মিক হয়। বহু ক্ষেত্রে এইখানে রাহু বসে থাকলেও সেই মানুষ হতে পারে। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু খুব 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 গভীরভাবে কিন্তু দেখতে হবে। যেহেতু এটা পার্সোনালিটির ঘর, যেকোনো আমাদের জীবনের যেকোনো পার্সোনালিটি বিচারের ঘর ওইটা। তো সেহেতু এইখানে কিন্তু এই রাশি বা এই গ্রহগুলো বসবার কিন্তু খুব খুবই প্রয়োজনীয়তা আছে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো ভগবানের আশীর্বাদের সঙ্গে সংযোজিত। এখানে যদি বুধ বসে, বৃহস্পতি বসে, রবি বসে, তো বুঝে নেবেন সেই মানুষটাকে ভগবানের খুব ভালোবাসা আছে তার উপর, এবং ভগবানের খুব সৌভাগ্য প্রদান করা হয়েছে সেই ধরনের মানুষের উপর। ভগবানের সৌভাগ্য না থাকলে এইখানে এই গ্রহগুলো বসে না। এইখানে এই গ্রহগুলো বসা মানে চরম সাকসেসের চিহ্ন, কিন্তু সেটা পদার্থিক জগতে হোক অথবা আধ্যাত্মিক সফলতার দিকে হোক, তো চরম সফলতা থাকে। তো এই ধরনের যদি এই ধরনের যদি কোথাও না কোথাও দেখেন যে কোনো গ্রহ নক্ষত্র বসে আছে, সেক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক সফলতার একটা চরম স্থান তার জীবনে থাকবে। এবং সেই ব্যক্তির জীবনে আরেকটা বিষয় থাকবে, দেখবেন বৃহস্পতি এবং শনির কোনো না কোনো জায়গায় একটা অ্যাটাচমেন্ট, যেটা তাকে পদার্থিক এবং আধ্যাত্মিক জগতে খুব পরিপক্ক মানুষ বানায়। বৃহস্পতি এবং শনির এই অ্যাটাচমেন্ট যে কোনো ঘরে তাকে বারবার সফলতার দিকে ভোগাবে, কিন্তু শেষমেশ গিয়ে তাকে ম্যাটেরিয়ালিস্টিক ম্যাচিওর বানাবে, স্পিরিচুয়ালিস্টিক ম্যাচিওর বানাবে, দুটোই। এই কয়েকটা বিষয় যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনি ধরতে পারবেন যে আপনি একজন উচ্চ আধ্যাত্মিক মানুষ হতে পারেন কি পারেন না, কিংবা কোনো ব্যক্তি উচ্চ আধ্যাত্মিক মানুষ হতে পারে কি পারে না। আজকের মতো এটুকুই। যদি আপনি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন, এবং অবশ্যই কোনো ডাউট থাকলে কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।